मैं আজি बहुत दुखर साथे कबले बाध्य हईसु मैं बम्बेत जोआ 2 माहर परा बिस्नात आसु मैं अসমतो 2-2.5 माहर परा जाब पारा नाई। इतिमध्ये जे घटनाटो हईसे आमार देशत भारतीय नागरिक सकलक इलिगेली पुशबैक करार जे एटा दुर्भाग्यपूर्ण घटना हईसे। এই ঘটনায় গোটে ভারতবর্ষত নহয় গোটে ওয়ার্ল্ডত অসমৰ নাম এজ ওয়েল এজ ভারতবর্ষৰ নামটো বহুতই বেইজ্জতি হয়েছে। আমি চোখ উঠাব পারা নাই। আমার পার্টি কোনোদিনও বিদেশীর পক্ষে নহয়। যে কোনো যেমন বিদেশী থাকে যে কোনো দেশের হোক বাংলাদেশের হোক সকল যাব লাগে বলে ডিপোর্টেশন টু প্রসিজার হিসাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কানুনের মাধ্যমে ফরেন মিনিস্ট্রির মাধ্যমে অন্য দেশের লগত ফরেন মিনিস্ট্রির লগত যোগাযোগ করে যিমান লিগেল প্রসিজার আছে এটু মেইনটেইন কৰি কৰিব লাগিছিল। বলে আমার অসম সরকারে এইটো নকৰি খালি নিজৰ জিদ দেখুৱাবৰ কাৰণে ইমান মানুহবিলাকক বৰ্ডাৰত লৈ গৈ ইলিগেলি পুশ কৰিছে। সেইফালে এটা গ্লাছ পানীৰ ব্যৱস্থা নাই। 2 দিন বৰষুণ হৈছে, ৰ'দ আছিল, পুৰুষ মহিলা 9 মাহৰ এটা বাচ্চা এনেকুৱা বহুত পুৰুষ মহিলা পুশবেক কৰিছে। এর ভিতৰত এজন স্কুল টিচার আছে। এই সব মানুহবিলাক ইলিগেলি গৈ লৈ পুশবেক কোথায় পুরা ওয়ার্ল্ডত নাই, আমার অসমত হয়েছে। আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় নিজের পাওয়ার দেখাবার কারণে এটু করেছে। মই এটু খবর পাই লগে লগে মই আমার MLA সকলক আমার পার্টি ডিপুটি লিডার হাফিজ বশির আহমদ সাহেব এলং উইথ 11-12 জন MLA সবক আমি অর্ডার দিছো বলে আপনাদের গভর্নর সাহেবের লগে ভেট করো। আর মই গভর্নর সাহেবর ধন্যবাদ দিয়ে আছো যে তেখেতে এইটোর উপরত ইমিডিয়েট एक्शन লইছে बोले मैं এইটোর উপরত কি করিব লাগে मैं करीब मैं करूँगा और उन्होंने करके भी दिखाया। এইটো कारण मैं स्पेशली धन्यवाद জানাই আছো গভর্নর সাহেবক আর আমার অল পার্টি ওয়ার্কার যে হিসকলে এই দুখীয়া মানুহবিলাকৰ ওচৰত গৈ কোনো পলিটিক্যাল পার্টি কংগ্রেস হোক অখিল গগৈ হোক বা অন্য কোনো পলিটিক্যাল পার্টি কেউ তাত যোৱা নাই, মানুহবিলাকৰ খবৰ লোৱা নাই। মুসলমানৰ ভোট লাগে, মুসলমান যেতিয়া বিপদত পড়ে এইবিলাকক পোৱা নাযায়। অসমৰ জনগণে দেখি আছে এই বিপদৰ সময় যদি কোনো পার্টি সকলৰ ওচৰত গৈ থিয় হৈছে এইটো UDF হৈছে। আর এটোর কারণে মই আমার পার্টির আইন শৃঙ্খলা যিসকলে দেখে আমার MLA সকলক মই দিল্লী পঠাইছো। এটা দিল্লী গৈছে ডেলিগেশন। কালি ডাঙৰ উকিলসকলৰ লগত দিল্লীৰ সিসকলে কালি বহি আমি নেক্সট স্টেপ কি ল'ব লাগে, লাইন অফ একশ্যন কি হ'ব লাগে এইটোৰ ওপৰত আমি কাম কৰি আছো। মই আপোনালোকৰ মাধ্যমে গোটেই অসমবাসী দেশী প্রকৃত ভারতীয় যে মানুহ আছে সবক মই মেসেজ এটাই মেসেজ দিবলৈ বিচাৰিছোঁ যে যেতিয়ালৈকে বদৰুদ্দিন আজমল জিন্দা আছে আপোনালোকক কোনো এজন মানুহে বিদেশী সজাই বাংলাদেশত পেটাব নোৱাৰিব। আপোনালোকে নিজৰ কাগজ পত্ৰ আৰু মজবুত কৰক, যিমান ঠিক কৰিব লাগে কৰক। আপোনালোকৰ ফাইট অসমৰ হাইকোর্টের পৰা আৰম্ভ কৰি এসেম্বলিৰ পৰা আৰম্ভ কৰি আমি দিল্লী সুপ্রিম কোর্টলৈকে আপোনালোকৰ লড়াইটো আমি জিকিম। আর আপোনালোকে একদম শান্তির সাথে নিজের ঘৰত থাই আল্লাহর ওচৰত দোয়া করক। আল্লাহ এই বিপদৰ পৰা আল্লাহ তাআলা আপোনালোকক বাঁচাই ৰাখক। ধন্যবাদ।